মার্কিন রণতরী থেকে সাই সাই করে উড়ে যাচ্ছে যুদ্ধজাহাজ। ইয়েমেনে ধারাবাহিক হামলার অংশ হিসেবে সপ্তাহ জুড়ে অজানা স্থান থেকে পাঠানো হয় বোমারু বিমান। মঙ্গলবারও অব্যাহত অভিযানের একটি ভিডিও প্রকাশ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। চোখে চোখ রেখে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিচ্ছে হুতি বিদ্রোহীরাও। মঙ্গলবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে হামলার দাবি করে গোষ্ঠীটি। ওয়াশিংটন জানায়, হোদেইদা ও আল জাউফের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হুতি বিদ্রোহীদের দাবি ভিন্ন। গোষ্ঠীটি বলছে, বেসামরিক ইস্পাত কারখানায় এ হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় $1.40 লাখ অবকাঠামো। কারখানায় অবিস্ফোরিত গোলাবারুদ পড়ে থাকতে দেখা যায়। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নৃশংস অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এখানে যে ইস্পাত কারখানাটি দেখছেন তার রাষ্ট্র, সেনাবাহিনী, নিরাপত্তা বিভাগ বা হুতিদের কোনোটিরই নয়। এটি একটি স্বাধীন বেসামরিক কারখানা। গাজায় আগ্রাসন বন্ধ না হলে হামলার পরিসর আরো বাড়ানোর হুমকি দিয়েছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। আমাদের ভাইদের বিরুদ্ধে গণহত্যা দেখে ইয়েমেন চুপ থাকবে না। হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের রক্ষা এবং সমর্থন করার জন্য আমরা প্রয়োজনে সবকিছু উৎসর্গ করব, যতক্ষণ গাজায় গণহত্যা বন্ধ না হয়। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর গেল শনিবার ইয়েমেনের সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।